আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শেয়ার বাছাই করার যে সহজ ফর্মুলা সেইটা আপনাদের সম্মুখে একটু আলোচনা করব। এখন আপনাদের যে বিষয়টা দেখতে হবে যে সামনে কোন ক্লোজিং এর ডিভিডেন্ড দিবে এইটা একটু লক্ষ্য করবেন। আমি ধীরে ধীরে কয়েকটি ফর্মুলা আমি বলবো, কারণ মার্কেট এখন মুভমেন্ট করতেছে। সেই জায়গা থেকে এখন জুন মাস চলে গেল, জুলাই মাস চলতেছে, আগস্টের পরে সেপ্টেম্বরের দিকে শেয়ারগুলো তাদের ডিভিডেন্ড অ্যানাউন্স করা শুরু করবে। এইখানে একটা ভালো খারাপ নিউজের একটা সমন্বয় কিন্তু আমরা দেখতে পাবো। সেই জায়গা থেকে এখন শেয়ার সিলেকশনের ক্ষেত্রে কয়েকটা দিক লক্ষ্য করতে হবে। সেটা দুই ধরনের। যদি শর্ট টার্ম শেয়ার সিলেকশন করেন সেই ক্ষেত্রে আপনার কিছু ফর্মুলা আছে, যদি লং টার্ম শেয়ার সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে। আমরা আগে লং টার্ম শেয়ার কিভাবে সিলেক্ট করবেন সহজ ফর্মুলাতে সেটা একটু বলব। প্রথমত দেখতে হবে যে আপনার কোন শেয়ারগুলা আপনার এখন পর্যন্ত ডাউন প্রাইসে আছে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার। ফর এক্সাম্পল যদি আমি আপনাদের কাছে বলি একমি ল্যাব, এই শেয়ারটা কিন্তু পি রেশিও ইপিএস দেখবেন ডাউন প্রাইসে আছে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার, ভালো ডিভিডেন্ড দেয়। এই জাতীয় শেয়ার যেগুলা ভালো ডিভিডেন্ড দেয় কিন্তু লো প্রাইসে আছে, এখন পর্যন্ত মুভমেন্ট করেনি, এরকম শেয়ার আপনারা দেখবেন ইপিএস কার 3 কোয়ার্টার ভালো, পি রেশিও কার কম, এরপরে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে কিন্তু প্রাইস বাড়তেছে না, সামনে এদের কনফার্মলি একটা ভালো ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি আছে। এই ধরনের শেয়ার দেখে আপনারা লং টার্ম এই কিছু ফর্মুলা দেখে লং টার্ম শেয়ার আপনারা সিলেক্ট করতে পারেন। আর শর্ট টার্ম শেয়ারের ক্ষেত্রে যেটা দেখবেন যে শর্ট টার্ম শেয়ারের ক্ষেত্রে আসলে অনেক সময় ফান্ডামেন্টালের উপরে অনেক কিছু ডিপেন্ড করে না। শর্ট টার্ম শেয়ার আপনারা এখন যেটা দেখতে হবে যে কোন শেয়ারগুলা আপনার বোর্ড সভা করে, কোন শেয়ারগুলো কন্টিনিউয়াসলি বোর্ড সভা করতেছে, হোক জেড হোক বি হোক এন হোক এ, যে কোনো ক্যাটাগরির হোক কিন্তু কন্টিনিউয়াসলি বোর্ড সভা করতেছে এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু ফ্লাশ করতেছে, ইপিএস ফ্লাশ করতেছে, প্লাস হোক মাইনাস হোক। এই জাতীয় শেয়ারে আপনারা যদি খারাপও হয়, যদি ইপিএস ভালো না হয় বা ডিভিডেন্ড সেরকম ভালো না দেয় বা ডিভিডেন্ড দেয়ই না কিন্তু কন্টিনিউয়াসলি বোর্ড সভা করে এবং প্রাইসটা অত্যন্ত ডাউনের সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লক্ষ্য করবেন সেটা হলো পেইড অফ ক্যাপিটালটা আপনারা একটু কাইন্ডলি লক্ষ্য করবেন। পেইড অফ ক্যাপিটালটা সো ইম্পর্ট্যান্ট। আপনার এই ক্ষেত্রে পেইড অফ ক্যাপিটাল যদি দেখেন যে শেয়ারের ফান্ডামেন্টালি দুর্বল কিন্তু বোর্ড সভা করে, ডিভিডেন্ড দিতে পারে না, কিন্তু পেইড অফ ক্যাপিটাল লো, প্রাইসটা আরও বেশি লো, এইটা যখন দেখবেন তখন ওইটাতে কিন্তু আপনারা শর্ট টার্মের জন্য এন্ট্রি দিতে পারবেন। এরকম কিছু ফর্মুলা মেনটেন করলে হয়তো বা এখন মার্কেটে আপনারা কিছু প্রফিট করতে পারবেন। আসসালামু আলাইকুম।